হ্যালো গাইজ, আপনারা যদি থিম ফরেস্টে ওয়ার্ডপ্রেসের পপুলার আইটেমে আসেন তাহলে অনেকগুলো থিম দেখতে পাবেন। এর মধ্যে অ্যাভাটার নাম প্রায় আমরা সবাই জানি, তারপর বি থিমস আছে, 7 থিমস আছে, এক্স আছে। এই থিমগুলো হিউজ বিজনেস করছে, কিন্তু এই থিমগুলোতে আসলে কি আছে? প্রথম যে জিনিসটা আছে এই থিমের লুক অ্যান্ড ফিল, অর্থাৎ ইউআই, ইউজার ইন্টারফেস, ইউজেবিলিটি। এই থিমের ডিজাইনগুলো ভালো। শুধু ওয়ার্ডপ্রেসে যদি আমরা কাজ করি সেটা হচ্ছে আমরা ব্যাকএন্ডের কাজ করছি, অর্থাৎ ইউজেবিলিটিগুলো ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, যে ডিজাইনার যেভাবে প্ল্যান করেছে, তার থিম যেভাবে কাজ করবে সেগুলো আমরা ব্যাকএন্ডে ইমপ্লিমেন্ট করছি। কিন্তু ফ্রন্ট এন্ডে একটা থিম চলার জন্য কিন্তু অনেক উপাদান আছে। একটা থিম এই টাইপোগ্রাফি আছে, তার লুক অ্যান্ড ফিল আছে, তারপর হচ্ছে তার কালার স্কিম আছে, অনেক কিছু আছে যেগুলোর দিকে আসলে খেয়াল রাখতে হয় একটা থিম সাকসেসফুল হবে কিনা। তো মনে করেন আমরা এই থিমগুলোতে যদি যাই, সবগুলো থিমেরই যদি আপনি ডেভেলপ করার কথা চিন্তা করেন, ব্যাকএন্ডের কথা, যেহেতু আমরা এখানে থিম ডেভেলপমেন্ট কোর্সে আসলে কাজ করি, আপনার হাতে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে। আপনি ইচ্ছে করলে এলিমেন্টর ইউজ করতে পারেন, ইচ্ছে করলে মানে পেজ বিল্ডারের মধ্যে ইচ্ছে করলে ভিজুয়াল কম্পোজার ইউজ করতে পারেন, তারপর হচ্ছে মনে করেন কিং কম্পোজার ইউজ করতে পারেন। আর যদি পেজ বিল্ডারের মধ্যে না যেতে চান তাহলে আপনি মনে করেন এই কি কাস্টম পোস্ট দিয়ে ধরেন সেকশন সেকশন বেস করে পুরোটা ডিজাইন করে ফেলতে পারেন, অথবা ইচ্ছা করলে পুরো থিমটাই কাস্টমাইজারের উপর ডিজাইন করতে পারেন। কিন্তু প্রথম যে জিনিসটা আসে, ধরেন ফর এক্সাম্পল এই যে আমরা 7 থিমের ডেমোগুলোতে আছি, এই যে প্রত্যেকটা সেকশন, এই যে এটা একটা সেকশন, সবগুলোই কিন্তু আপনি দেখবেন যে পুরো থিমটা অনেকগুলো সেকশনের উপর দাঁড়িয়ে আছে। ফর এক্সাম্পল আপনারা যদি এই ডেমোতে জানেন, এজেন্সি বা ইভেন্ট ডেমোতে দেখেন, এখানে একটা ব্যানার সেকশন আছে, এখানে একটা ইনফরমেশন সেকশন আছে, এখানে একটা পোর্টফোলিও বা ধরেন সার্ভিস সেকশন আছে, এখানে একটা সেকশন আছে টেস্টিমোনিয়াল সেকশন, এখানে বেশ কিছু সেকশন আছে। আপনারা দেখছেন এই সেকশনগুলোকে যখনই আপনি ঠিকমতো গুছিয়ে নেবেন বা সেকশনের ভিতর কি থাকবে এগুলো যদি আপনি ঠিকমতো প্ল্যান করে ফেলেন, তাহলে আলটিমেটলি আপনার জন্য থিম ডিজাইন করাটা খুবই ইজি হয়ে যাবে। এখন এই যে আমরা কাস্টম পোস্ট শিখলাম, আপনারা কিন্তু প্রত্যেকটা সেকশনকে এক একটা কাস্টম পোস্ট হিসেবে ডিফাইন করে নিতে পারেন। তারপর ইউজারদেরকে অ্যালাউ করতে পারেন যে তুমি ইচ্ছা মতো সেকশন অ্যাড করো, সেকশনের টাইপ বলে দাও যে এটা যদি সার্ভিস সেকশন হয় তাহলে আপনি করতে পারেন কি, যে সার্ভিস সেকশনের জন্য যে মেটাবক্সগুলো দরকার সেই মেটাবক্সগুলো তখন ওখানে দেখালেন। তখন ইউজার সুন্দর করে ইনপুট দিয়ে একটা সার্ভিস সেকশন তৈরি করে ফেললো। চাইলে সার্ভিস সেকশন সে মাল্টিপল সার্ভিস সেকশন তৈরি করলো। এখন এই সার্ভিস সেকশনগুলোকে বা যত শুধু সার্ভিস না, সব সেকশনগুলোকে মনে করেন যে এই সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, ব্যানার সেকশন, অনেকগুলো সেকশন যখন তৈরি হয়ে গেল, ইউজার হোম পেজে সেই সেকশনগুলোকে অ্যাড করে দেবে। কিভাবে অ্যাড করবে? অবশ্যই মেটাবক্স দিয়ে। মনে নেই এই যে এসিএফ এর ভিতরে আমরা ইচ্ছা করলে কাস্টম পোস্ট সিলেক্ট করে দিতে পারি বা যে কোনো পোস্ট টাইপ সিলেক্ট করে দিতে পারি। সো ইউজার মনে করেন একটা রিপিটেবল সেকশন নিয়ে, রিপিটেবল ব্লক নিয়ে এই সবগুলো সেকশন, যেগুলো সেকশন সে হোম পেজে দেখাতে চায় বা অন্য কোনো পেজে দেখাতে চায়, সেগুলোকে একটা একটা করে অ্যাড করে দিল। আর সেই সেকশনগুলো যেহেতু আগেই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তৈরি করে রেখেছি, আমরা সেগুলো ডিসপ্লে করে দিলাম। কাস্টম পোস্ট এই ধরনের সেকশন বেসড থিম ডিজাইনে বিশাল একটা ভূমিকা রাখতে পারে। আপনার কি মনে হয় আপনি পারবেন না? অবশ্যই পারবেন। আপনার জাস্ট সেকশন নামে একটা কাস্টম পোস্ট ডিফাইন করবেন এবং সেকশনের টাইপ অনুযায়ী মনে করেন আরেকটা মেটাবক্স লিখবেন যেখানে হচ্ছে একটা ড্রপ ডাউনে বিভিন্ন সেকশনের টাইপ থাকবে। যদি ইউজার সিলেক্ট করে টেস্টিমোনিয়াল, তাহলে টেস্টিমোনিয়ালের জন্য যেসব মেটাবক্স সেগুলো তখন দেখাবেন। তখন সেকশনের টাইপটা হবে মেটাবক্স, এই টেস্টিমোনিয়াল। এবং পরবর্তীতে যখন রেন্ডার করবেন, মানে ডিসপ্লে করবেন, তখন আগে চেক করবেন সেকশনের টাইপ কি। সেকশনের টাইপ টেস্টিমোনিয়াল, ওকে, তাহলে টেস্টিমোনিয়াল রিলেটেড যেসব মেটাবক্স আছে সেই মেটা ইনফরমেশনগুলো তুলে এনে ঠিকমতো সেকশনটা ডিসপ্লে করে দেবেন। এই যে দেখেন এখানে একটা মনে করেন রেস্টুরেন্ট থিম আছে শেফের জন্য, এটা একটা ব্যানার সেকশন। ব্যানার সেকশনের জন্য কিন্তু সবাই বেশিরভাগই রেভলিউশন স্লাইডারও ইউজ করে, সো আপনার ইচ্ছে করলে সেটাও ইউজ করতে পারেন। বাট সিম্পল ব্যানার আপনি ইচ্ছে করলে এখানে নর্মালি রাখতে পারেন, কোনো আলাদা প্লাগইনের দরকারই নেই। ব্যানার সেকশন আছে, এরপর একটা অ্যাবাউট অথর সেকশন আছে, এই যে এখানে একটা সেকশন আছে ইনফরমেশন সেকশন, এখানে মনে করেন এই যে একটা পোর্টফোলিও সেকশন, কত সুন্দর করে সাজানো দেখেন। এরপরে একটা ব্লগ সেকশন, ব্লগের পোস্টগুলো আসছে এবং এখানে দেখা যাচ্ছে। তো সব কিছুই দেখেন, মানে একটু যদি আপনি ভালো মাথায় একটু চিন্তা করেন দেখবেন যে সব কিছু আসলে সেকশন বেসড এবং সেকশন রিলেটেড ইনফরমেশন। যেমন এই যে ব্লগ, এখানে আপনি শুধুমাত্র মনে করেন যখনই ইউজার সিলেক্ট করলো যে এই সেকশনের টাইপ হচ্ছে ব্লগ, আপনি ওর কাছ থেকে শুধু একটা ইনফরমেশন নিলেন যে তুমি কয়টা পোস্ট, লেটেস্ট কয়টা পোস্ট দেখাবা। যে কয়টা লেটেস্ট পোস্ট দেখবে আপনি সেই কয়টা লেটেস্ট পোস্ট ডাব্লিউপি কোয়েরি দিয়ে তুলে এনে এখানে ডিসপ্লে করে দিলেন। একদম ইজি, একদম ইজি। ডিজাইনটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর, প্রেজেন্টেশন হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর, কালার প্যালেটস, এই যে কালার স্কিমস, আইকনস, ক্রিয়েটিভস, এইগুলো জিনিস হচ্ছে মানে দিস আর দ্য থিংস দ্যাট ম্যাটার্স।
এগুলোর উপর বেস করে দেখবেন ইউজার তখন কনভিন্সড হয়ে যায়। আপনি মনে করেন লয়ারদের জন্য একটা থিম বানাচ্ছেন, কিন্তু সেই থিমের প্রেজেন্টেশনে বা ডেমোতে লয়ার রিলেটেড কোনো কন্টেন্টই রাখলেন না, এমনি লরেম ইপসন দিয়ে হাবিজাবি ডামি তৈরি করে দেখাই দিলেন। এরকম না করে যদি রিয়েল লয়ারদের ওয়েবসাইটে যেরকম কন্টেন্ট থাকে ওরকম কন্টেন্ট দিয়ে যদি তৈরি করে দেখায় দেন, তাহলে মানুষ বেশি কনভিন্সড হবে। প্রেজেন্টেশন ম্যাটার্স। তৈরি করা ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে ইজি পার্ট, প্রেজেন্টেশন ইজ দ্য টাফেস্ট পার্ট। ওকে, কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবেন। আমি আগেও বলেছি, ধরেন একজন আপনি 5 স্টার হোটেলে খেতে গেলেন, একটা কেকের অর্ডার দিলেন, সেই কেকটা মনে করেন আপনাকে একটা ভাঙা থালাই করে দেয়া হলো টেবিলে, তখন কি আপনার সেটা খেতে ভালো লাগবে? আবার মনে করেন আপনি নর্মাল একটা হোটেলে গেলেন, কিন্তু আপনাকে খুবই যত্ন করে সুন্দর করে বসিয়ে খুব ভালো ভালো থালা বাসনে আপনাকে খেতে দেওয়া হলো, তখন কি আপনার সেটা বেশি ভালো লাগবে না? প্রেজেন্টেশন হচ্ছে একই জিনিস। আপনার যেরকমই কন্টেন্ট হোক না কেন, যেরকমই ব্যাকএন্ড হোক না কেন, প্রেজেন্টেশন যদি ভালো হয় ইউজার কনভিন্সড হতে বাধ্য। এখানে আমরা 7 থিম দেখলাম, দুইটা যদি বি থিমসে যাই, মনে করেন বি থিমসেরও অনেকগুলো ডেমো আছে। ফর এক্সাম্পল এই যে কোম্পানি ডেমো দেখেন, উপরে একটা নর্মাল হেডার, এখানে একটা ডেমো, এর টাইপোগ্রাফিটা কিন্তু খুবই সুন্দর। এই পুরোটা মিলে একটা সেকশন, এই যে মনে করেন টিম সেকশন, এখানে মনে করেন জাস্ট ফুটার সেকশন, আর কিন্তু কিছু নাই। আপনি যদি হোমে যান, দেখেন একটা ব্যানার আছে, এখানে একটা সার্ভিস সেকশন আছে, এখানে একটা ইনফরমেশন সেকশন আছে। শুধু আপনি ইমেজগুলো খেয়াল করেন, কালার প্যালেটগুলো খেয়াল করেন, সব কিছুতেই একটা যত্নের ছোঁয়া আছে। ওকে, এইভাবে যদি আপনি থিমগুলো তৈরি করেন একটু যত্ন করে, একটু কেয়ার করে, তাহলে দেখবেন যে আলটিমেটলি আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। কিন্তু সেটা সময় সাপেক্ষ, সেই জন্য টিম মেম্বারের দরকার আছে, সেই জন্য একটা ভালো টিমের সাথে কাজ করার প্রয়োজন। কারণ আপনি মানে ওয়ান ম্যান আর্মি হওয়ার চেয়ে টিম দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার জন্য সাফল্যটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এই যে খেয়াল করেন প্রত্যেকটাই হচ্ছে সেকশন বেসড। ওকে, সো আমি যেটা বলতে যাচ্ছিলাম, আলটিমেটলি কাস্টম পোস্ট, এই যে আমরা কাস্টম পোস্টের সাথে ইন্ট্রোডিউসড হয়েছি, কাস্টম পোস্ট দিয়ে আপনারা এখন থেকে খুব সহজেই এরকম করে সাইট তৈরি করতে পারবেন। আমরা সামনেই এরকম সেকশন বেসড একটা ডিজাইন করব, পুরো 1 পেজ থিম, ওর সাথে আরও 2-3টা পেজ থাকবে, তখন আপনারা হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে খুব সহজেই আমি কোনো বিল্ডার ছাড়াই সেকশন দিয়ে চমৎকার চমৎকার থিম বা সলিউশন তৈরি করে ফেলতে পারি। ওকে, এই যে এক্স থিম যদি দেখেন, একই, সেম, এভরিথিং ইজ সেম, জাস্ট প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট হোয়াট ম্যাটার্স। আর আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ব্যাকএন্ডে আপনি কত সহজে ইউজারকে কনফিগার করতে দিচ্ছেন, কত সহজে ইউজার এই যে মেটাবক্সগুলো দিয়ে ইন্টারেক্ট করতে পারছে। ধরেন আপনার 100টা সেকশন, এখন 100টা সেকশন যদি আপনি তলায় সবসময় লোড করে রাখেন, তাহলে কী হবে? আপনার প্রতিটা পেজ লোড অনেক স্লো হয়ে যাবে। সো এগুলা ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে, যে কিভাবে কত সহজে, কত আরামায়েসে আপনি ইউজারকে তার কন্টেন্ট মডিফাই করতে বা এডিট করতে দেবেন। ওকে, এইগুলো হচ্ছে ভাবনা চিন্তার বিষয়। ডেভেলপমেন্টটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট। সো গাইজ, আই থিঙ্ক মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে কাস্টম পোস্ট কী জন্য ইম্পর্টেন্ট, কাস্টম পোস্ট দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। কাস্টম পোস্ট ইজ এভরিথিং অলমোস্ট লাইক দ্যাট, বুঝছেন? যে মানে খুব সুন্দর একটা প্রেজেন্টেবল জিনিস তৈরি করতে, বা ওয়ার্ডপ্রেসের উপর বেস করে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে, বা ওয়ার্ডপ্রেসকে আমরা কাস্টমাইজ করে যদি আর একটু সুন্দর করে প্রেজেন্ট করতে চাই, তাহলে কাস্টম পোস্ট ইজ দ্য কি। সো কাস্টম পোস্ট নিয়ে পড়াশোনা করা, কাস্টম পোস্ট নিয়ে প্র্যাকটিস করা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অলরাইট গাইস, সি ইউ সুন, টেক কেয়ার, বাই বাই।